الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تستكثر ولربك فاصبر. وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शही मिस्ल अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد معزز محترم حضرات মুসল্লিয়ান الكرام السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান জাতি ফাকির যিনি আমাদেরকে সুস্থতার সাথে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরো মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সমস্ত কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি কাফিরদের অবর্ণনীয় উপেক্ষা অপমান উপহাস ঠাট্টা নির্যাতন সব সহ্য করেও ইসলামের এই মহান বাণী মানুষের মাঝে আরবের সে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে ইসলামের আলোয় আলোকিত করার জন্য আত্মনিয়োগ করেছেন। আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ তাদের জীবন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই কোরআনুল কারীম নাযিল করেছেন রাসূলের উপরে। যে কোরআনুল কারীম হচ্ছে একটি মুজিজা এবং এই ওহী নাযিলের সূচনা হয়েছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মাক্কি জীবনের 13টি বছরের প্রথম 3টি বছর তেমন কোনো বাধা আসে নাই, কিন্তু পরবর্তী বছরগুলিকে দ্বিতীয় স্তরে চতুর্থ এবং পঞ্চম বছর থেকে শুরু হয়েছিল কাফেরদের উপহাস ঠাট্টা, তাদের মানসিকভাবে রাসূলকে অপদস্থ করার যে মিশন, সেই মিশনে তারা মেতে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রিসালাতের দায়িত্ব পালনের জন্য যে প্রিপারেশনের প্রয়োজন, যে প্রস্তুতি, যে মানসিক যে শক্তি অর্জন করা, সেই শক্তি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক আয়াত নাযিল করেছেন। সূরা মুদ্দাসসিরে আছে, সূরা মুজাম্মিলের মধ্যেও আছে। রাসূলের রিসালাতের প্রচারের প্রাথমিক পর্যায়ে যে চ্যালেঞ্জগুলি, সেই চ্যালেঞ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে সেগুলি তিনি মোকাবেলা করতে, সেগুলি থেকে উত্তরণ হতে সমর্থ হয়েছেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়াল রুজযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, চাদর দিয়ে আবৃত ব্যক্তি, রাসূল আপনি কুম ফাআনজির, আপনার জাতিকে আপনি ভীতি প্রদর্শন করুন পরকালে যে ভীষণ শাস্তি ইসলাম বিরোধী শক্তির জন্য, সেই শাস্তির জন্য আপনি তাদেরকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রতিপালকের সার্বভৌমত্ব আপনি ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, আচার আচরণগুলিকে আপনি পবিত্র করুন। ওয়াররুজযা ফাহজুর, আপনি অপবিত্রতা থেকে বিরত রাখুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং অধিক প্রাপ্তির আশায় আপনি কাউকে কিছু দিবেন না। ওয়ালিরাব্বিকা ফাসবির, এবং আপনার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। কাফিররা তাদের পক্ষ থেকে যে রিয়াকশন দেখাচ্ছে তাওহীদের দাওয়াতের বিপরীতে, সেই রিয়াকশনের জন্য, তাদের সেই মানসিকভাবে অপমান করার কারণে আপনি ধৈর্যহারা না হয়ে আপনি ধৈর্য ধারণ করুন। নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল আমিন তারা উপাধি দিয়েছিল। জীবনের 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। বিশ্বস্ততার, আমানতদারিতার, সচ্চরিত্র, আচার ব্যবহার,
সকল দিক থেকে তাকে সর্বোত্তম মানুষ হিসেবে আরবের লোকেরা স্বীকৃতি দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের কোন ময়লা তার গায়ে লাগেনি। জাহিলিয়াতের সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। এমনকি তিনি যখন অনেক ছোট ছিলেন, নাবালক ছিলেন, অন্যান্য ছোট বাচ্চারা দেখা গেছে তাদের পরনের লুঙ্গি খুলে যখন কাবা ঘর নির্মাণ হচ্ছিল তারা পাথর বহন করছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন চেষ্টা করতে গেলেন তার পরনের কাপড় খোলার জন্য, তখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শৈশব থেকেই তার রাসূলকে আরবের জাহিলিয়াতের সকল প্রকার কুসংস্কার, সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছেন। নবীরা সবাই মাসুম, সকল নবীরা নিষ্পাপ। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সদ্যপ্রাপ্ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশগুলি সাহাবায়ে আজমাইন তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাওয়াত, তাওহীদের সে দাওয়াত প্রচারের জন্য তারা ছিলেন সহায়ক শক্তি। এমনিভাবে কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের এই দাওয়াতের কাজ যারা করবে, ইসলাম প্রচারের কাজে যারা আত্মনিয়োগ করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপদেশ দিয়েছিলেন, সাজেশন দিয়েছিলেন, সেই সাজেশনগুলি দায়ীদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং বরণীয় হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ বলছেন যে রিসালাতের এই দায়িত্ব পালনের জন্য আত্মিক শক্তি অর্জন করা প্রয়োজন। মানুষের মধ্যে দুইটা শক্তি রয়েছে, একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আরেকটা হচ্ছে পাশবিক শক্তি। আধ্যাত্মিক শক্তির অর্জনের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারব। আর সে আধ্যাত্মিক শক্তিটা অর্জিত হবে সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে। সালাতুত তাহাজ্জুদ, রাত্রে উঠে কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহর জিকির আজকার, এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত আমরা নিকটে যেতে পারবো ততই আল্লাহর কর্তৃক আমাদের উপরে যে ইসলাম তিনি দিয়েছেন সেই ইসলামের প্রচারে আমরা আরো বেশি বেশি অবদান রাখতে পারবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই উপদেশগুলি দিয়েছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে আমার রাসূল, আমি আপনার উপরে অতি শীঘ্রই অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আয়াত আমি নাযিল করব। সেই আয়াতগুলির জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। যেহেতু ইসলাম
সারা বিশ্বে প্রচারিত হয়েছিল, প্রসারিত হয়েছিল। ইসলামের অনুসারী যারা ছিলেন তাদের মুআমালাত, আচার আচরণ, মানুষের সাথে যে সম্পর্ক, নৈতিকতা, এই সমস্ত গুণের কারণে ইসলাম সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছিল। এমনিভাবে সেই ইসলাম প্রচারের জন্য যে আধ্যাত্মিক শক্তি প্রয়োজন, সেই আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা করতেছি, এই চেষ্টা যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমরা যদি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে দোয়াকে কবুল করবেন। যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমরা আরো সুদৃঢ় করতে পারি, মজবুত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা চাচ্ছি, আল্লাহর আদেশকে, আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াকে তিনি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া aqwamu qila। হে রাসূল, আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য রাত্রি জাগরণটা, রাত্রিতে উঠে ইবাদত করাটা, এটা হচ্ছে আশাদ্দু ওয়াতআন, প্রবৃত্তির দলনের সহায়ক। মানুষের মাঝে যে কুপ্রবৃত্তি রয়েছে, সে কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য, কুপ্রবৃত্তির উপরে নিজেকে জয় লাভ করার জন্য, নিজে জয়ী হওয়ার জন্য রাত্রি জাগরণটা সবচেয়ে বেশি উপকারী। ওয়া aqwamu qila, এবং স্পষ্ট উচ্চারণের অনুকূলে। রাত্রি জাগরণের মাধ্যমে যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করা হয়, তাহলে সে শক্তির মাধ্যমে আমরা ইসলাম প্রচারের কাজে মানুষকে যা বলতে চাচ্ছি, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে স্পষ্টভাবে সেগুলি তিনি নিয়ে আসবেন। এই জন্য বলা হচ্ছে ওয়া aqwamu qila, এটা হচ্ছে স্পষ্ট উচ্চারণের, এটা অনুকূল শক্তি। আনুকূল্য পাওয়ার জন্য রাত্রি জাগরণ, রাতের তাহাজ্জুদের নামাজ পড়া, এটা সবচেয়ে উপকারী। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা। রাসূল, দিনের বেলায় নিশ্চয় আপনি দাওয়াতের কাজে, অন্যান্য কাজে দীর্ঘ ব্যস্ত থাকেন। সাবহান তাওয়ীলা অর্থ দীর্ঘ ব্যস্ততা। দিনের বেলায় আপনার দীর্ঘ ব্যস্ততা থাকে। আর ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার প্রতিপালককে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং একাগ্র চিত্তে আল্লাহর জিকিরে আপনি মগ্ন হয়ে যান। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর জিকিরে মগ্ন হন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য। আল্লাহ বলছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের যে রব, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আপনি তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করুন। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। এবং ইসলামের দাওয়াতের কাজে, ইসলাম প্রচারের কাজে কাফেরদের পক্ষ থেকে
ইসলাম বিরোধী শক্তির পক্ষ থেকে যে সমস্ত নিন্দা, উপহাস, মানসিক নির্যাতন আসবে, আপনি সেগুলির উপরে ধৈর্য ধারণ করুন। অস্থির, আপনি ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুলুনা, তারা যা বলতেছে, ইসলাম বিরোধী শক্তি যা বলতেছে, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং সুন্দরভাবে আপনি তাদেরকে পরিহার করুন, অর্থাৎ এড়িয়ে চলুন। তারা ইসলামের বিরোধিতা করে, রাসূল আপনি যে ইসলামকে প্রচার করতে চাচ্ছেন, যে আন্দোলন আপনি পরিচালনা করছেন, সে আন্দোলনের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা, ইসলাম বিরোধী শক্তিরা তাদের মুখের বাক্যবাণে ইসলামের গতিকে স্তব্ধ করে দিতে চায়। আপনি তাদের এই সমস্ত রূঢ় ব্যবহার, রূঢ় আচরণকে আপনি পরিহার করুন। আপনি আপনার কাজ চালিয়ে দেন, তাদের এগুলোর দিকে কাম দেওয়ার দরকার নাই। তারা বলতে থাকবে। শয়তানের কাজে, ইসলামের কাজ, শয়তানের কাজ হলো ইসলাম প্রচারে বাধা দেওয়া, ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়া, এটা শয়তানের কাজ। শয়তান তাদেরকে ওই সমস্ত কাজে মত্ত রাখবে, ওই সমস্ত কাজে ব্যস্ত রাখবে, তারা তাদের কাজ করবে, আপনি আপনার কাজ করতে থাকুন। আপনি ইসলাম প্রচারের কাজ করতে থাকুন, এটা বন্ধ করা যাবে না। আপনাকে যা আদেশ করা হয়েছে ইসলাম প্রচারের জন্য, আপনি সেটা চালিয়ে যান। আপনি মুশরিকদের সকল প্রপাগান্ডাকে পরিহার করুন। মুশরিকরা যত অপপ্রচার করবে, প্রপাগান্ডা করবে, আপনি এগুলি পরিহার করুন। এর পরবর্তী আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। ওয়াযারনি, তাদের ব্যাপারটা আপনি আমার কাছে ছেড়ে দিন। অর্থাৎ তাদেরকে, ইসলাম বিরোধী শক্তিকে কি শাস্তি দিতে হবে, তাদের শাস্তির ব্যাপারটা আমার দায়িত্বে রাখেন, আপনি আপনার কাছে রাখার দরকার নেই। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়াযারনি, আমার কাছে ছেড়ে দিন তাদের ব্যাপারটা। ওয়াল মুকাজ্জিবিন, আপনার রিসালাতের যারা অস্বীকার করছে, আপনার নবুয়তের যারা অস্বীকার করছে, যারা ইসলামের বিরোধিতা করছে, তাদের ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন। উলিন নি'মাতে, এবং তাদের মধ্যে থেকে যারা বিত্তশালী, যারা দুনিয়ার টাকার গরমে সহ্য করতে হারে না, কিছু দুনিয়াবি ফায়দা পাইয়া ইসলামের বিরুদ্ধে লাফালাফি করতেছে, তাদের ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দিন। ওমাহিলহুম কলিলা, হে রাসূল আপনি তাদেরকে সময় দেন, আপনি তাদেরকে সময় দেন, তাতে তারা অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছতে পারে। চরম পর্যায়ে পৌঁছতে তাদের চরম পরিণতির জন্য আপনি অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদের পরাজয়, তাদের শাস্তির ইঙ্গিত করেছেন সূরা মুজাম্মিলের এই আয়াতে। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন সেই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন এতে করছেন, এবং তাদের ইসলাম বিরোধিতার এই দৌরাত্ম্য বেশি দিন চলতে পারবে না, আল্লাহ সেটাই ইঙ্গিত দিচ্ছেন। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে রয়েছে কি শিকল। আল্লাহর কাছে অনেকগুলো শিকল আছে, শিকল। ওয়া জাহিমা, এবং অগ্নিকাণ্ড, অগ্নিকুণ্ড, জাহান্নামের আগুন,
দুনিয়ার আগুনের চেয়ে অনেক অনেক গুণ কঠিন, কালো অন্ধকার। শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে ইসলাম বিরোধিতার কারণে। এবং এমন খাবার রয়েছে আমার কাছে যেটা গলায় আটকে দেওয়ার মতো, যেমন জাক্কুম, কাঁটাযুক্ত ফল, যেটা তাদের গলায় যখন তারা প্রচন্ড ক্ষুধার সময় যখন এই ফলটা খেতে যাবে তাদের গলায় আটকে যাবে। এবং তাদের জন্য আমি নির্দিষ্ট করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি আবু জেহেলের মতো ইসলাম বিরোধী যারা রয়েছে, সেই ইসলাম বিরোধী শক্তির জন্য আমি ঠিক করে রেখেছি, হে রাসূল আপনি চিন্তা করার দরকার নাই ওই বিষয়ে। তাদেরকে আমি কি শাস্তি দিব? আমার কাছে শাস্তি দেওয়ার অনেক পন্থা আছে, আমি শাস্তি দিব, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এগুলি বলছেন। يوم ترجف الأرض وكانت الجبال كثيبا مهيلا يوم ترجف الأرض। আর সে শাস্তিটা তাদেরকে কোন দিন দিব? যেদিন তারজুফুল আরদ, জমিন কেঁপে উঠবে। ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। এবং এই যে পাহাড়গুলি আমরা দেখছি, এই পাহাড়গুলি পরিণত হবে বিক্ষিপ্ত বালুর স্তূপ। এই পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে বালুর স্তূপ হয়ে বিচ্ছিন্ন বিকৃত হবে, ছড়িয়ে পড়বে। জমিনকে এভাবে কাঁপিয়ে তোলা হবে অর্থাৎ কিয়ামতের ময়দানে। তাদেরকে পরকালে মৃত্যুর পরে এই ধরনের শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে রিসালাতের যে দায়িত্ব, ইসলাম প্রচারের যে কাজ, সেই মিশন বিজয়ী হবে এবং তারা চরমভাবে শোচনীয়ভাবে পরাজিত হবে, সেই মেসেজ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আর নাস্তিকরা আসলে ইসলামকে তারা পরাজিত করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিকরা তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে মশাল, যে আলোকবর্তিকা, এটিকে পরিপূর্ণতা দান করবেন। যদিও কাফেরদের নিকট এটা অপছন্দনীয় হয়, আর কাফেররা ইসলামের প্রসার ইসলাম প্রতিষ্ঠাকে যদিও তারা পছন্দ না করে, তাদের পছন্দ না করা সত্ত্বেও আমি ইসলামকে পরিপূর্ণতা দান করব এবং ইসলামকে বিজয় আমি দিবই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করছেন। আসলে নাস্তিকদের সাথে ইসলামী এবং ইসলামের পক্ষের যে শক্তি, তাদের মূল যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা মানুষের যে মানবদের সৃষ্টি, মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে। সেটা কিভাবে? নাস্তিকরা মনে করে যে মানুষ হচ্ছে বানরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর সর্বপ্রথম হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কোরআনুল কারীমের মাধ্যমে আমরা এই মেসেজ আমরা পেয়েছি। ইসলাম যে মানব সৃষ্টির যে সূচনা, মানব সৃষ্টির সূচনা যে বক্তব্য, এটা নাস্তিকরাও জানে, কিন্তু তারা মানে না। কি জন্য?
তারা মানে না। এই জন্য যদি তারা এটা মেনে নেয় তাহলে তারা পরকালকে বিশ্বাস করতে হবে। নাস্তিকরা তো পরকালকে বিশ্বাস করে না। এখন যে সমস্ত নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, সে সমস্ত নাস্তিকদের সাথে যে সমস্ত মুসলিমরা বন্ধুত্ব করবে, তাদের হাসর তাদের সাথেই হবে। হাদিস শরীফে সেটাই ইরশাদ হয়েছে, বর্ণিত হচ্ছে বিভিন্ন হাদিসে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে এবং সূরা মুজাম্মিলের 15 থেকে 16 নম্বর আয়াতে তিনি ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং ইসলাম বিরোধী শক্তি তাদের পরাজয়, তাদের শাস্তির যে ব্যবস্থা সেটা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে আজমাইনকে এবং তার রাসূলকে এই সংবাদ দিচ্ছেন যে ফেরাউনের কাছেও রাসূল আমি পাঠিয়েছি, ফেরাউনের কাছেও রাসূল আমি পাঠিয়েছি। সেই আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا إنا أرسلنا إليكم رسولا। ইচ্ছা আমি তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি তিনি হচ্ছেন শাহিদান আলাইকুম, তোমাদের উপরে সাক্ষী। তোমরা তোমাদের যে দুনিয়ার যে কার্যকলাপ, যে অ্যাক্টিভিটিস, এগুলোর উপরে রাসূল হচ্ছেন সাক্ষী। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এমনি ভাবে ফেরাউনের কাছেও আমি রাসূল পাঠিয়েছি। কিন্তু ফেরাউন কি করছে? ফাসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখাযান ওয়াবিলা। ফাসা ফিরআউনুর রাসূল, কিন্তু ফেরাউন কি করছে? সে রাসূলের সাথে অবাধ্যতা পোষণ করেছে, রাসূলের সাথে বেয়াদবি করছে। কি ভাই করে না? ফেরাউন রাসূলের সাথে বেয়াদবি করে না? করছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, করার পরে এটা পরিণতি কি হয়েছে? আমি তাদেরকে পাকড়াও করেছি, পাকড়াও করার মতো। পাকড়াওটা কেরম ছিল? নীল নদে ডুবে মারছে, কি মারছেনি? ফেরাউনটা নীল নদে ডুবে মারছেনি? মারছে। ইল্লা মারছে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, তিনি চাচ্ছেন ইসলামকে বিজয়ী করার জন্য, আর ফেরাউন চাচ্ছে ইসলামকে পরাজিত করার জন্য। আল্লাহর ফয়সালার সামনে ফেরাউন দাঁড়ায় গেছে, এটা একটা বেয়াদবি। ইসলামের বিপক্ষে ফেরাউন দাঁড়ায় যাওয়ার কারণে ফেরাউনদের নীল নদে ডুবাই মারছে। হে আল্লাহ এখন আসেনি? আসেনি? ডুবে মারতে আসবনি? এটা মনে রাখতে হবে। ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা যে ফেরাউন করছে, সে ফেরাউনকে কিন্তু আল্লাহ ছাড়েন, আল্লাহ এখনো ছাড়ত না। আল্লাহর ভয় আমাদের অন্তরে সদা জাগ্রত থাকতে হবে। আমাদের পরকালে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তরে আমাদের বসায় নিতে হবে। আমাদের আল্লাহকে চিনতে হবে আগে, যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছে। এটা আমরা কথা বলি, কথা বলার যে শক্তি, অনেক মানুষে কিন্তু অনেকে আছে ফেস ফেসায় কথার আওয়াজ বাইরে না, আছে না? আছে। এটা আল্লাহর নেয়ামত। এদের নাস্তিকেরা যত চিল্লা ফাল্লা করে,
এই আমাদের শুধু আমাদের বডির মধ্যে যে নিয়ামত গুলো আছে, এই নিয়ামতের একটা নিয়ামতও তারা দিতে পারত না। আমাদের ব্রেইনের যতগুলা কোষ আছে, ব্রেইনের একটা কোষ সারা দুনিয়ার বিজ্ঞানীরা একত্রিত হয়েও তৈরি করতে পারবে না। সে আল্লাহকে আমাদের চিনতে হবে। সে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, সে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফেরাউন দাঁড়ায় গেছে, এই জন্য ফেরাউনদের নীল নদে ডুবাই মারি হেলেছে। সে কথাই এই আয়াতে বলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনের এই পরিণতির কথা রাসূল এবং তার সাহাবাদেরকে স্মরণ করাইয়ে দিয়েছেন দাওয়াতের সূচনা লগ্নে। কি জন্য? হে রাসূল, হে আমার সাহাবারা, তোমরা অপেক্ষা করো, এত তাড়াহুড়া করার দরকার নাই। আবু জেহেলও ধ্বংস হইব, আবু জেহেলের সাঙ্গপাঙ্গরাও ধ্বংস হয়ে যাইব। বদরের ময়দানে আবু জেহেল শেষ। কার হাতে? মাজ এবং মুআওয়াজ, দুজন ছোট নাবালেগ বাচ্চারাতে, দুটা ছোট নাবালেগ বাচ্চারাতে আবু জেহেল শেষ। আবু জেহেলকে আল্লাহ মারছে, বড় কোনো সাহাবী লাগানো, বড় কোনো মুজাহিদকে লাগানো। এমন অপমান এসে আর বড় কোনো অপমান নাই। সুতরাং যারা ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধে দাঁড়াবেন তাদের পরিণতি এটাই হবে। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে এবং সাহাবাদেরকে এই আয়াতের মাধ্যমে সেই মেসেজ দিয়েছেন, সে মেসেজ দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তোমরা ধৈর্য ধারণ করো। সম্মানিত হাজিরিন, কিন্তু এই ইসলাম বিরোধী শক্তিরা দুনিয়ায় যদি কেউ বাঁচিয়ে যায়, কিন্তু পরকালে কি আল্লাহ শাস্তির বাঁচতে আসবো নি? এই ক্ষমতা আসেনি? নাই। দুনিয়ার মধ্যে যদিও দুই বাঁচি যায়, পরকালের শাস্তি থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। এই সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে রাত্রি জাগরণের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করার উপরে গুরুত্ব আরোপ করেছেন। যে আধ্যাত্মিক শক্তিটা পাশবিক শক্তিকে ধ্বংস করে দেয়, যার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই আধ্যাত্মিক শক্তি আধিক্যতার কারণে, আল্লাহর নৈকট্য অর্জনের কারণে সে পাশবিক শক্তির উপরে জয়লাভ করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক অনেক নিবিড় হয়। আর রাত্রি জাগরণ, তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কোরআনের যে আল্লাহ যে বাণী আমাদেরকে দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সে মেসেজটা যদি আমরা বুঝি যে আল্লাহ এই আয়াতে আমাকে কি বলছেন, যদি আমরা বুঝি কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে, তাহলে আমাদের খুশু পয়দা হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সাহাবাদেরকে এবং আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম বিরোধী শক্তিকে আমার হাতে ছাড়িয়ে দেব, তাদের ফয়সালা আমিই করিয়াম, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আছে। সেটা বলছে ওয়াজারনি ওমান খালাকতু ওয়াহিদা, আমার কাছে তাদেরকে ছেড়ে দাও। আর এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় সুসংবাদ দিয়েছেন এবং ইসলাম বিরোধী শক্তির পরাজয় সুনিশ্চিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন এই আয়াতগুলির মধ্যে। আর এটা হচ্ছে আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাত। আল্লাহর এই নিয়ম কখনো পরিবর্তন হয় না। আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহর আইন পরিবর্তনীয় নয়, অপরিবর্তনীয়। এটা আমাদের সূর্যটা উঠতেছে, প্রতিদিন পূর্বের থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি কোনো পরিবর্তন হয়েছে না?
অন তাহলে ওগুলা কিনলে পাঠাই দিব। আল্লাহর কোন আইন পরিবর্তনীয় নয়, অপরিবর্তনীয় এবং সর্বযুগে সর্বাধুনিক আল্লাহর আইন, আল্লাহর সিস্টেম। এটা কখনো ওল্ড মডেল হয় না, পুরাতন হয় না। মোবাইল এখন হুরান হলে আমরা হালাই দিই। আগে আসলে বাটাম সেট, অনার্সে অ্যান্ড্রয়েড সেট, বাটাম সেট মেনশন ব্যবহার কম করে, ওল্ড মডেল হয়ে গেছে। ইসলাম কিন্তু এরকম না। ইসলাম এবং আল্লাহর আইন এটা সর্বযুগে সর্বকালে সর্বাধুনিক, এবং ইসলাম আল্লাহুল আমিন কর্তৃক বিজয়ী শক্তি যদি আমরা ইসলাম বিজয়ের জন্য নিজেরা সে ধরনের প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।